হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পুতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বাপ মা মৃত্যুর পরে, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের মৃত্যুর পরে কলিজার টুকরা সন্তানের দোয়া, নাতি পোতাদের দোয়া, নাতনি পুতিনদের দোয়া বাপ মায়ের জন্য, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মেদিনা হুজুর কিবলা বলেছে, বাবারা ফুরফুরা শরীফের মসজিদের পাশে আমার হুজরাখানা, ফুরফুরা শরীফের মসজিদের পাশে আমার হুজরাখানা। ওই জায়গায় বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করি। মস্ক করে করে আল্লাহ পাক আমার রুহানি চোখ, আমার কলবে চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। আমার রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, সাত লোক আসমান আর জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও বাবারা, ওই যে পুকুরে পাড়ে জেনারেটরটা বসিয়েছ, ওই জায়গায় আল্লাহ একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে। ওই কবরের উপরে জেনারেটর বসিয়েছ, মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা। হিন্দু বলো খ্রিস্টান বলো, মানুষ মরে যায়। মানুষের শরীরের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আগুনে পুড়লেও পুড়বে না, সেদ্ধ হবে না, বাঘ ভাল্লুক খেলেও হজম হবে না। আমার পেয়ারা হাবিব, আপনার উম্মতকে আমি আল্লাহ বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যে ফলো রাখে, ওই রাতগুলো জাগরণ করে, ওই একটানা জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, আশুরার নামাজ পড়বে। ওই একটানা জেগে জেগে নফল আমল করবে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা, মেয়ে ছেলে বেটা ছেলে, রমজান শরীফ মাসে একটা যদি ছোট্ট নফল আমলও যদি করে, একটা ছোট নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে এমনি দিনের একটা করে, এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায় আমালে এমনি দিনের 70টা ফরজ আমল, 70টা ফরজ আমলে নাকি রোজার মাসে একটা ফরজ আমলে আপনার উম্মতের নামায় আমালে 70টা করে ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মত উম্মতি মর্যাদাটা অন্য নবীর উম্মতের থেকে আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। ফজরের নামাজের পর হযরত নোয়া হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। আল্লাহর নবী, হায়াতুন নবী, দয়ার নবী, নূর নবী মদিনার রওজা মোবারকে এসে নোয়া হুজুর পীর কিবলার পাশে দাঁড়িয়ে মুনাজাতে শামিল হতেন। জোরে বলুন
জোরে হবে না। আল্লাহ ডাক্তার বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত মোনাজাত শেষ করেন বাবা, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়াকে আল্লাহ কবুল করে আমার গুনাহগার উম্মত উম্মতি জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে, কবরের আযাবকে মাফ করে, গুনাহগার উম্মত উম্মতির কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। জোরে হবে না। দুনিয়ার কে ভালোবাসলো না বাসলো, আল্লাহর ওলির কাছে আসলো কি না আসলো, গেল কি না গেল, আল্লাহর ওলির বয়ে যাবে, বয়ে যাবে। জানে যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? শুধু তাই, আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে ডাকলেন, বাবা ওমর ফারুক এই দিকে আসেন, ও হযরতে আলী মুর্তজা এদিকে আসেন। দুইজনকে ডেকে আল্লাহর নবী সমস্ত সাহাবাদের মাঝে ডেকে কি করেছিলেন, আল্লাহর নবীর গায়ের জুব্বাটা খুলে ফেললেন। হযরতে আলীর হাতে ধরে বাবা মাথার পাগড়িটা খুলে ফেললেন। হযরত ওমর ফারুকের হাতে ধরে, আমার ইন্তেকালে পরে আপনার দুজনে ঝুলে যাবেন। কোথায়? করণ বলে একটা জায়গা আছে, করণ বলে একটা জায়গা আছে, সেইখানে আমার এক মুহাব্বতের উম্মত আছে। নাম কি? কি নাম গো? এত ওয়াজ শোনেন, আলেম মওলানাদের জিজ্ঞেস করতে পারেন না, ফালতু গল্প শোনাচ্ছে, বানাউটি গল্প শোনাচ্ছে। কোন আলেম মনে বাবার ক্ষমতা নিজে কেটে দেবে। কি নাম? হ্যাঁ, হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা তার কাছে দেবেন। আপনারা দুজনে তার কাছে গিয়ে দোয়া নেবেন। হযরত ওয়াইস করণী কিন্তু সাহাবা নয়, সাহাবা না, সাহাবা নয়, উঁচু দরজার তাবেঈন, উচ্চ মাকামের তাবেঈন। আল্লাহ নবী পাঠাতেন সাহাবাকে। কোন সাহাবা? বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত। দুনিয়াতে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট তাদের, যে বলছেন কি দোয়া নেবেন, আপনার দুজন ওনার কাছে দোয়া নেবেন। চিন্তা করুন, যে আমার নাম বলবেন, সালাম বলবেন, আর বলবেন আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রসুলের গায়ের জুব্বাটা মাথার পাগড়িটা আপনাকে দিয়েছে। হযরত ওমর ফারুক, হযরত আলী বলছে, হুজুর কিছু কম বেশি 1.5 লক্ষ সাহাবা, আপনার সমস্ত সাহাবা মিলে কিছু কম বেশি 1.5 লাখ, 1.5 লাখ সাহাবার মধ্যে ওয়াইস করণী নামে কোনো সাহাবা তোমরা দেখিনি? আল্লাহ নবী বললেন, বাবা জাহিরি অবস্থায় আমার কাছে আসেনি, মা অসুস্থ ছিলেন, মায়ের খেদমতে ছিলেন। হযরত ওমর ফারুক, হযরত আলী বলে, হুজুর চিনব কি করে হুজুর? আল্লাহ রসুল বলে, বাবা 1 তারিখে রাত্রিরে তার শরীরে কুষ্ঠ রোগ ছিল, কুষ্ঠ রোগ, আর যন্ত্রণায় কান্নাকাটি, এত কষ্ট। আল্লাহ আমি নবীকে আল্লাহ জানিয়েছি, আমি নবী দোয়া করেছিলাম আল্লাহ আমার ওয়াইস করণীর কুষ্ঠ রোগটাকে ভালো করতেন। আল্লাহ আমার ওয়াইস করণীর কুষ্ঠ রোগটাকে ভালো করতেন। গোটা শরীরের দাগটাও আল্লাহ মুছে দেন, কিন্তু তার হাতে যেন কুষ্ঠ রোগের দাগটা থাকে। যাবেন, গিয়ে দেখবেন তার হাতে কুষ্ঠ রোগের দাগ আছে।
শরীরের সব জায়গার দাগ আল্লাহ সুস্থ মিলিয়ে দিয়েছে, কিন্তু হাতে দাগটা আছে, অসুখটা নেই। আমার তো সালাম বলবে আর বলবেন আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রসুলের গায়ের জব্বাটার পাগড়িটা আপনাকে দিয়েছে। আজ থেকে আমার ওয়াইস করেনি যেন আমার জব্বাটা পরিধান করে আমার পাগড়িটা মাথায় বেঁধে আমার ওয়াইস করেনি যেন আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে। আমার ওয়াইস করেনি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না? আর একটু জোরে হবে না? চিন্তা করেছে? নবী দায়িত্ব দিয়ে যাচ্ছে, উম্মতের জন্য দায়িত্ব দিয়ে যাচ্ছে। কি বাবা, আমার নবী নিজেও দোয়া করতেন না? করতেন না? কথা বলে না। সারা সারা রাত ধরে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন না? করতেন না? কথা বলে। কাদের জন্য? বলে আলেম মৌলানাদের জন্য দোয়া করতেন। নবী দোয়া করতেন আলেমদের জন্য, হাফেজ সাহেবদের জন্য, উঁচু সাহেবদের জন্য নবী কেঁদে কেঁদে দোয়া করতেন। না গুনাহগারদের জন্য? তাও জানো না। আলেম মৌলানাদের জন্য, ওই হুজুর সাহেবদের জন্য নবী কাঁদতেন, দোয়া করতেন। কাদের জন্য? গুনাহগারদের জন্য। আপনি গুনাহগার কার দিকে চেয়ে আছেন? আপনার অন্তরে কাকে জায়গা দিয়েছেন? আছে তো? জবাব দিতে পারবেন তো? না খাতা থেকে নাম কেটে যাবে? আপনার অন্তরে তো নবী থাকবে, আপনার চাউনিতে তো নবীর দিকে, আল্লাহ আল্লাহ রসুলের দিকে। আপনি এদিক ওদিক চাইছেন, কারবার করছো করো। ঘেরি আছে, কাঁটা আছে, আড়ত আছে, ভাঁটা আছে, চাষাবাদ আছে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দিয়েছেন, ফেরি করে, দেশে বিদেশে যান, চাকরি বাকরি করে, দোকানদারি করে, ফেরি করে, ছেলে মেয়ে আছে, বউ আছে, ভাই বোন আছে, মা আছে, দুনিয়াদারি করতে করছেন করে, কিন্তু মনটা অন্তরটা আল্লাহর কাবা ঘর, আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে সবসময় চেয়ে থাকবে। মোবাইলের ওয়াজ শুনবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহাদাম তুয়াজদাম করা বেদাত, শবে বরাতের নামাজ নাই রোজা নাই, শবে মেরাজে নামাজ নাই রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসে নামাজ নেই রোজা নাই, আখেরি চার সোমবার নামাজ নেই রোজা নাই। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, জানাজার নামাজে দোয়া মোনাজাত নাই। কবর জিয়ারত করে কবর পুজো, কবর পুজো, মাজার জিয়ারতকে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করলে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। মসজিদে রোজার সময় ফজরের আজান দিল, সেইরি খাওয়া যাবে, সেইরি খাওয়া যাবে, এইগুলো হাদিসে আছে। আল্লাহ নবী সাহাবারা সব খেয়েছে, ওই শয়তানটা দেখে এসেছে। এইগুলো মানুষকে বিপদে ফেলছে, বিভ্রান্ত। নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতন মানুষ। নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলবেন না? জোরে বলবেন নাউজুবিল্লাহ। জোরে বলো না নাউজুবিল্লাহ। শুনতে ভুল হয়েছে। এইগুলো প্রচার হচ্ছে, আর আমাদের ছেলেরা যুবকরা এইগুলো শুনছে শুনছে।
চিন্তা হয়। আপনি জানেন এই মাটিতে একজন আসছে, নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আমার নবীর নামটা মুছে দেবে। আখিরি জামানা ভেজাল ভেজাল ইমামগুলো পর্যন্ত তাই করছে, নামাজে মোনাজাত করছে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিম। মুসল্লি তো সব বোকা নয়, মুসল্লির মধ্যে কিছু কড়া মুসল্লি আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে না? না, ধরে ফেলে, ও ইমাম সাহেব কি মোনাজাত করছেন আপনি? কেন? আমরা মূর্খ মানুষ, আমরা তো নাপাক। নামাজের সময় আজান হলে জামা কাপড় পাক কাপড় পরি উজু করে নামাজটা পড়তে আসি জামাতে। আপনি আলেম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মোনাজাতের সময় যদি কলমা শরীফটা একটু পড়তেন। আমরা তো কলমা পড়ি না। কলমাটা পড়ার দরকার আছে না? না, কলমাটাও পড়ি না, আমরা নাপাক। আপনি আলেম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নামাজের ভিতরে কলমা শরীফ বলে মোনাজাতটা করলে আমরাও আপনার সাথে কলমা শরীফটা পড়ে মোনাজাতটা শেষ করতে পারি। ঠিক আছে, আমি পড়বো আজ থেকে। ভালো ভালো দোয়া পড়ছে মোনাজাত, অনেক লম্বা লম্বা দোয়া করছে ইমাম সাহেব, সুন্দর সুন্দর দোয়া করছে। মোনাজাত শেষ করবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর, কেন বলছেন মুহাম্মাদুর? বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইটা কিন্তু মুখ দিয়ে বলে না, মিলিয়ে নেবে। আমি বলছি আপনি মিলিয়ে নেবে, আমার কানটাকে কেটে দেবে। কান নাম মুছে দিচ্ছে, কথা বলে না। আমরা তো মরে যাব 10 বছর পরে, আমরা কি 2 বছর 5 বছর 10 বছর পরে আমরা মরে যাব। 10 বছর পরে আমাদের যে বাচ্চাগুলো, ওরা আমার নবীর নামটা জানবে তো? কথা বলে না, জানবে তো? আমরা তো মরে যাব, আমাদের বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হবে। বড় হবে না? হবে না? দাজ্জাল আসবে না? আসবে না? দাজ্জাল নিজেকে কি দাবি করবে? নবী। তারপরে প্রতিষ্ঠিত হয়ে মানুষের কাছে দল তৈরি করে এবার দাবি করবে খোদা। জোরে বলুন নাউজুবিল্লাহ। দাজ্জালকে আমরা নবী বলে মানব? আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশনগুলো ওদের ঘর দিয়ে আপনার বাড়িতে দাজ্জালকে নবী বলে ঢুকাবে। কথা বুঝতে পারছেন না? আপনি কি করবেন? কবর থেকে উঠে এসে আপনি আটকাবে? আটকাবে? দেখছেন না প্রত্যেকটা বাড়িগুলো খালি হয়ে যাচ্ছে, খালি ফুরফুরা শরীফ, মাঝেনাজি হুজুর, বসিরহাটে হুজুর। হ্যাঁ, আপনি জানেন প্রত্যেকের বাড়িতে যে কটা ভালো ভালো মানুষ ছিল, আমলি মানুষ, মা চাচি নানি দাদি খালা পুকু দাদু নানা, যে কটা ছিল, যাদের ছেলে মেয়ে নাতি পোতা ভাইপোরা ভাগনারা যাদের মানত সম্মান করত, ওইগুলোকেও আল্লাহ তুলে দিচ্ছে প্রত্যেকটা বাড়ি থেকে। প্রত্যেকের বাড়িগুলো খালি হয়ে যাচ্ছে, বেয়াদবের আঁকড়া তৈরি হচ্ছে, বেয়াদবের আঁকড়া তৈরি হচ্ছে। আর ভালো হবে না, আর ভালো হবে না। কেন হবে না? কারখানাই তো বন্ধ। কারখানা, ফ্যাক্টরি। আর মাঝেরাটি হুজুর আসবে আপনাদের মহিষগদিতে, আসবে আর হবে। কিছুটা ছিল, হায়দার ভাই ছিল, হায়দার ভাই আল্লাহ বাগদে গেলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাড়ি তো যেদিন ভেজাল ভর্তি হয়ে গেছে। আরে এরা তো কিচ্ছু জানে না দেখছি সব।
ফুরফুরা শরীফ দাদা হুজুরের কলিজার 5 হুজুর চলে গেল। 5 হুজুরের বড় সাহেব দাদা একটাও নেই। 5 হুজুরের বড় সাহেব দাদা বড় ভাইগুলো সব দাদা হুজুর আওলাদের মধ্যেও ভেজাল। আরে বাবুরে হয়েছে না হয়নি? কথা বলতে বলতে লজ্জা লাগছে। হয়েছে না হয়নি? এই আওলাদের জন্য দাদা হুজুরকেও গাল দিচ্ছে। মোবাইলে দেখছেন না? মিথ্যে বলছি? আর কথা বলে না, মিথ্যে কথা বলছি? খুব দুঃখের সাথে বললাম খুব দুঃখের সাথে। অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার। আল্লাহ আমাদের ছেলে পড়লে বাচ্চাগুলোকে নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করে, ধার্মিকা করে, শিক্ষিত করেন, শিক্ষিতা করে, বংশের আলো করে। এই ছেলে মেয়েদের আল্লাহ পাক এদের দ্বারা আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি জানের কলিজা আল্লাহ ঠান্ডা করুন। আমাদের বাচ্চাগুলিকে আল্লাহ পাক বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার দাদা পীরের মুরিদের ছেলেদের মধ্যে, নাতি পুতাদের মধ্যে, খলিফাদের ছেলেদের মধ্যে, দাদা পীরের আওলাদের মধ্যে, নাতি পুতাদের মধ্যে বেলায়েত প্রাপ্ত মানুষ আল্লাহ তৈরি করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কঠিন সময়, কঠিন সময়। এই মোবাইলের ওয়াজ শুনবেন না। সারা জীবন বাপ দাদার 14 পুরুষ থেকে তারাবি নামাজ পড়লো 20 রাকাত, এখন কয় রাকাত বলছে? এরা কিচ্ছু শোনে না মনে হচ্ছে। কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত কমে গেল? আমাদের বয়স বেশি না কম? বেশি। আমার নবী কত বছর ছিলেন? বেশি জানেন না মনে হয়? আলেম মৌলানাতে জিজ্ঞেস করো না। আমার নবীর আল্লাহ হায়াত কমিয়ে দিয়েছিলেন। আমার নবীর উম্মতের হায়াতও 63 থেকে 70 বছরের মধ্যেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 75, 80, 85 পাবে। আজ থেকে এই মজলিসে যতগুলি ভাইরা বসে আছেন, মুরব্বী থেকে দিয়ে আর কচি বাচ্চা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব কবরে চলে যাবে। এদের নাম নিশানা একটাও থাকবে না, সব কবরে চলে যাবে, একটাও বাঁচবে না। তাহলে বয়স আমাদের বেশি হলো না কম হলো? তো বললেন বেশি। যত টাকাই হোক তোমার, আর যতই সম্পদ থাকুক, যায় যত শক্তি থাকুক, বাবা থাকবে না। একটা একটা ওসিলা করে আল্লাহ উজ্জুয়া দিয়ে আল্লাহ ওসিলা করে তুলে নেবে, থাকবে না। আমার নবী পাক খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পূর্বের জামানার উম্মতের, নবীদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর মধ্যে হায়াত দিয়েছে। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে। আল্লাহ পাক পূর্বেকার জামানার নবীদের উম্মতের হায়াত যেমন বেশি, তারা আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। আল্লাহ আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে অন্য নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। তবে পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বুঝলে আখিরি জামানা
এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশেকে রসুল, হাক্কানি পীরে কামেলদের মাটি। জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, নায়েবে নবী, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেল, তাদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না না? একটু হানা কথা বলো। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শুয়ে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ, দাদা পীরের কলিজাটো 5 হুজুর কেবলা, দাদা পীরের মোহাব্বতের খলিফাগণ বসিরহাটে আল্লামা হাজাম রুহুল আমিন রহমাতুল্লাহ, আল্লামা নিসার উদ্দিন রহমাতুল্লাহ, একে ফজলুল হক স্যার, ডক্টর শহীদুল্লাহ চাঁদপুরি হুজুর, কুমড়ো কাশিম আব্দুল সত্তার স্যার, শশীফ আল্লাহ মুফতি গুলাম সাল্লাম আব্দুল জব্বার, ফুলবাড়ি মোনা ইয়াদারি স্যার, খেড়িয়া সুবি আকাশ, রাজারহাট নিউ টাঙ্গনিয়া মাহমুদ বক্তিয়ারি, হাতিয়াড়া মৌলানা ইজাহারুল হক স্যার, মেটিয়াবুল কানকুলি হাজা হামিদ জালালি রহমাতুল্লাহ, নাইমার আমার সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকি স্যার, মুফতি জিয়াদ স্যার, মৌলা বক্তা নুন হোসেন নিয়ামাতুল্লাহ স্যার, পিয়ার ডাকা শরীফের হাজার আব্দুল মাহবুজ আব্দুল দৈয়াম স্যার, সৈয়দ মোনা আহমদুল্লাহ স্যার, সৈয়দ মোনা আব্দুর রহমান স্যার, মোস্তফাপুর সৈয়দ মোনা আব্দুল সামাদ স্যার, হ্যাঁ কনকুল্লাম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ, মোল্লা শিবিল আব্দুল ফারুকি স্যার, ফুরফুরা শরীফ খাতনে বড় হাফেজ সাহেব কেবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ। কত বুঝতে পেরেছেন? তাদেরও কিছু মেহনত আছে না? না, সব নয়, সব নয়, ভুল বুঝবেন না, কিছু কিছু হলেও তো বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফ দাদা পীরের মুখের দিকে, দাদা পীরের খলিফাদের মুখের দিকে, দাদা পীরের কলিজাটো 5 হুজুরের মুখের দিকে আজও পৃথিবীতে কোটি 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 মানুষ চেয়ে আছে না? না। কিয়ামতের দিনে বাবা সব মানুষ বেহেশতে যাবে নিজের ইচ্ছা মতন, ঘপ বেহেশতে ঢুকে যাবে না কিয়ামতে কাতার হবে? তাও কথা বল না, ইচ্ছা মতন ঘপ রাস্তা খোলা আছে, ঢুকে যাবে। তাই যদি হতো বসিরহাটে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব আমার তো এলবিএর যোগ্যতা কম ছিল না, আল্লামা নিসার উদ্দিন রহমাতুল্লাহ এলবিএর যোগ্যতা কম ছিল না, একে ফজলুল হক ডক্টর শহীদুল্লাহ শিক্ষা দীক্ষা কম ছিল না, হাতিয়ানা মৌলানা ইজাহারুল হক স্যার রহমাতুল্লাহ আলাইহি, মাঝেহাটি হাজে মাহমুদ বক্তিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, কানকুলি হাজে হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, কুমড়ো কাশীপুর আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমডাঙ্গা শশীপুর আল্লাহ মুফতি গুলাম সাহেব আল্লামা আব্দুল জব্বার স্যার রহমাতুল্লাহ, ক্যানিং ফুলবাড়ি মোনা ইয়াদ আলী স্যার, খেড়িয়া সুফি আকাশ আলী রহমাতুল্লাহ আলাইহি, পিয়ারডাঙ্গা শরীফের আব্দুল মাহবুজ আব্দুল দৈয়াম স্যার রহমাতুল্লাহ, সৈয়দ মোনা আহমদুল্লাহ সাহেব, মোনা আব্দুর রহমান আব্দুল সামাদ স্যার, হ্যাঁ হযরত মোহাম্মদ আলী ফরিদি সাহেব রহমাতুল্লাহ, হ্যাঁ এলমিয়ার যোগ্যতা কম ছিল না, তারপরেও তারা ফুরফুরা শরীফের দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির দামান কেন ধরেছিলেন? বলতে হবে কেন ধরেছিলেন? যে কিয়ামতের দিনে ওই কাতারে দাঁড়াবো একসাথে, আল্লাহ রসুলের দামান ধরে একসাথে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহান। আখিরি জামানা ধোকার মধ্যে পড়বে। মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল, সাহাবায়ে কিরামরা ঘুম থেকে উঠে ছুটোছুটি করছে। আল্লাহ রসুল ইয়া রাসূলুল্লাহ, আমরা তারাবির নামাজ পড়ে দুটো খেয়ে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি হুজুর, আমাদের ঘুম ভাগে নেই। এখন মদিনার মসজিদে নববীতে আযান হচ্ছে, হুজুর আমাদের ঘুম ভেঙে গেছে, আমাদের তো সেহরি খাওয়া হয়নি, আমাদের সেহরি খেতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। মরুভূমির দেশ, গরম দেশ, পাথর কাপড়ের দেশ, গরম দেশ, পানি পর্যন্ত খাইনি, হুজুর আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ নবী কি বলেছিলেন? আবার চিন্তার কোনো কারণ নাই। পশ্চিম কোন দিকে? পশ্চিম। হুজুর আমরা কি করে রোজা রাখবো?
মরুভূমির দেশ। আল্লাহ নবী কি বলেছে, বাবারা চিন্তার কোনো কারণ নাই, মদিনার মধ্যে নবীতে আজান হচ্ছে, হোক, তোমরা এর ভিতরে সেহরি খেতে থাকো, তোমরা এর ভিতরে সেহরি খেতে থাকো, রোজা হবে। সাহাবায়ে কেরামরা সব খেয়েছিলেন। বলে আপনি বলুন মহিষগদি, এটা হলো শাহজিপাড়ায়, আশেপাশে মসজিদ কতগুলি আছে? এই এতগুলি মসজিদের মধ্যে রাত আর দিনে আজান কতবার হয় তাও জানো না? 5 বার। আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আজান কতবার হয় তাও জানি না, 6 বার। আল্লাহ নবী যে সাহাবাদের যে হুকুম দিয়েছিলেন, মদিনার মসজিদে নববীতে যে আজানটা হচ্ছিল, সেই আজান ছিল তাহাজ্জুদের আজান। কিসের আজান? তাহাজ্জুদের আজান। কতগুলি আহাম্মকের দল বাংলা জমিনে ফিতনা শুরু করেছে, ফজরের আজান। ওরে বাবা রে, ফজরের খা, জম্মের খাওয়া খা, সেহরি খা, জম্মের খাওয়া খা, তোদের রোজা হবে। কিভাবে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলছে, বুঝলে? আমাদের বয়স কম, আমাদের বয়স কম। কতগুলি নাপিতের দল, নাপিত আছে আপনার দেশে? তাও জানেন নাপিত কি করে? ওরা কি করে? চুল কাটে। কি কাটে? চুল কাটে। এই শয়তানের দল নাপিত বেরিয়েছে। আমাদের বয়স কম, আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়ে দিয়েছে। খবরদার, এই নাপিতদের কথাই ঈমান নষ্ট করবেন না, বুঝলে? ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কলিজার টুকরা মুফতি আজম হযরত মেজিলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি গিয়ে দেখছেন জলসায় তুমুল ঝগড়া হচ্ছে, স্টেজ অন্ধকার, মাইক বন্ধ। মেজ হুজুর কেবলা গিয়ে হাজি সাহেবের বাড়িতে গিয়ে বসলেন। মাইক অপারেটর হিন্দু, বেচারা গলায় ধুতি দিয়ে মেজ হুজুর কিবলার কাছে পায়ে ধরে কাঁদছে, বাবা আমায় মাফ করো, আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। মেজ হুজুর বলছে, কে গো তুমি? বলছি আমি মাইক অপারেটর, আমি হিন্দুর ছেলে, আমি হিন্দুর ছেলে, গরিব মানুষ, ধার দিনা করে 2টো জেনারেটর কিনেছি হুজুর। আপনি আল্লাহর ওলি ফুরফুরার পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি। হুজুর দুঃখের কথা হুজুর, একটা জেনারেটর চলছে আর একটা জেনারেটর চলছে না। ছেলে যুবকদের কথা শুনে জেনারেটরটা খুললাম, মিস্ত্রি ডেকে নিয়ে এসে খুলে দেখি মেশিনের পার্টস, যন্ত্রপাতি সবই ঠিক আছে, তারপরেও হুজুর মাইক জেনারেটরটা চলছে না। গরিব মানুষ, কালকে যদি জেনারেটরটা কোম্পানির জিনিস ফেরত দিয়ে যায়, কোম্পানিতে একটা গ্যারান্টি থাকে, আমাকে পাল্টে দেবে তো? দেবে? খুলে ফেলেছি। আমি তো গরিব মানুষ, মরে যাব বাবা, আমি গরিব মানুষ, মরে যাব। আবার ছেলে যুবকগুলো বলছে কাল সকালবেলা তো পিটুনি হবে, পিটবো, হুজুর মারবে আমাকে, তুই আমাদের জলসাটা পণ্ড করে দিয়েছি, এত টাকা খরচ করেছি। মেজ হুজুরকে বললে, বাবা জেনারেটর কোথা বসিয়েছ? এই যে হুজুর প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটর তো ওই পাশে বসিয়েছি, ওই মাথায়, আর স্টেজ আর মাইকের জেনারেটরটা বসিয়েছি পাশে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে বসিয়েছি। মেজ হুজুরকে বললে, বাবা আমাকে নিয়ে চলো। জেনারেটর বন্ধ হয়েছে, কোনটা? বলে হুজুর স্টেজ আর মাইকের জেনারেটরটা বন্ধ, প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটর চলছে। মেজ হুজুর বললে, আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটরে কি হয়েছে। আচ্ছা বলুন, মেজ হুজুর কি বলে আসছেন জেনারেটর দেখতে? মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? কথা বলে না?
মেজুগুলো আমায় নিয়ে চলো, আমি দেখব। মেজু হুজুরকে আসছে, মানুষের ঢল নেমে গেছে, ছেলে ছোকরা, যুবক, মুরব্বী, মুসল্লি, হাজি সাহেব, আলেম, মৌলানা, সব একদম হুজুরের পিছনে। দেখছে কি ব্যাপারটা, কি করে। এসি বলে কি কাজ করেছে বাবা? কোথায় জেনারেটর বসেছে? এই যুবকেরা, এইখানে কে জেনারেটর বসালো? এদিকে এসো, জেনারেটর ধরো তো, তোলো। বড় জেনারেটর 10-12 জন ধরে তুলেছে। সরা নিয়ে যা, ওই মাথায় নিয়ে বসা, বসা, বসা। এই মিস্ত্রি, জেনারেটর চালাও তো। এক চান্সে স্টার ধক 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 চলছে, আর বন্ধ হয় না, চালু হয়ে গেছে। মেজ হুজুর রাগ করে আস্তে আস্তে উঠে এসে হাজি সাহেবের বাড়িতে এসে বসলেন, একটু নাস্তা করবেন। মেজ নাস্তা করবেন। গ্রামের ছেলে ছোকরা, যুবক, মুসল্লি, ইমাম সাহেব, হাজি সাহেব সব এসে ঘিরে যাবে। হুজুর আপনি কী করলেন হুজুর? কেন না, সন্ধ্যা থেকে নিয়ে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমরা জেনারেটর চালাতে পারলাম না, আর আপনি গেলেন আর কি করলেন, জেনারেটর চালু হয়ে গেল। কি বউ কি জিনিস? নাবি। বাঘ ভাল্লুক কুমিরে খেল হজম, আর পাইখানা রাস্তা দিয়ে আগুনে সেদ্ধ করো, করো না, প্রেশার কুকার দিয়ে সেদ্ধ করো, করো, কোন ক্ষমতা থাকে, সেদ্ধ হবে না, পোড়ালেও পুড়বে না, পোড়ালেও পুড়বে না। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না বলটা কথা বলে না, রুহ জিন্দা। নামাজি মুসল্লি বান্দার কবরের বুকে জেনারেটর ধক 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 চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপর কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ জেনারেটরটা বন্ধ। তোমরা চালাচ্ছ, একবার ধক ধক করে চলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, ধক ধক করে চলছে, আবার বন্ধ হচ্ছে। আমি আবু জাফর ওই জেনারেটরটা সরিয়ে বসালাম, জেনারেটর স্টার্ট করলাম, আল্লাহর হুকুমে জেনারেটরটা চালু হয়ে গেল। জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা না মাওলানা। কমিটি কজন আছো? আল্লাহুম্মা কথা বলুন আলা সাইয়্যিদিনা মাওলানা তোমরা আগে নাম লেখো, ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাচ্ছে কাল কিয়ামতের বিচারের পর কোটি 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 মেয়ে ছেলেরা আল্লাহর বেহেশতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার টুকরি, নয়নের তারা, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতিমাকে আল্লাহ পাক কোটি 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 জান্নাতি মহিলাদের জন্য বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল হাসান আল হুসাইন সৈয়দের শাবাবে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 আমার উম্মত উম্মতি বেহেশতে যাবে। বেহেশতে যে যাবে সব বুড়ো বুড়িরা বেহেশতে যাবে, কথা বলে না? কি মেয়ে ছেলে বেটা ছেলে তো বুড়ো আছে বুড়ি আছে, এরা বেহেশতে যাবে তো কি হবে? সব জওয়ান হয়ে যাবে। মেয়েগুলো 18 বছর 20 বছর 22 বছরের যুবতী হবে, আর ছেলেগুলো 30 বছর 35 বছর জওয়ান হবে।
হযরতে ঈসা আলাইহিস সালামের মতন বয়স হবে। আর চেহারার রংটা কিরম হবে? হযরতে ইউসুফ আলাইহিস মতন রং হবে, যেটা বলবেন না। মেয়েদের চেহারা কোন কিরম হবে? মা হাওয়ার মতন লম্বা হবে। আর ছেলেদের লম্বা কতটা হবে? বাবা আদমের মতন লম্বা হবে। বেহেশতের ভিতরে এক একটা কুলের ওজন হবে কত? বেহেশতিরা খাবে এক একটা কুলের ওজন হবে 12 মণ পর্যন্ত ওজন হবে। কুল কুল গো কি বললাম বলতেছি? বরুই বরুই। এখন তো দুনিয়ায় কুল আর আগের মতন নেই, এখন হাইব্রিড হয়ে গেছে, আপেলের মতন দেখাচ্ছে। কি বলে? আপেল। কুলগুলো সব আপেল, কিন্তু বেহেশতের কুল কিন্তু আপেলের মতন হবে না। এক একটা কুল হবে দুনিয়ার 12 মণ ওজন হবে। আর সে কুল গাছের কোনো কাঁটা থাকবে না, জোরে বলবেন না, কাঁটা থাকবে না। বেহেশতিরা এত আলসামি, এত আরাম প্রিয় হয়ে যাবে, হাত দিয়ে পেড়ে খাবে, খাবে না। মুখের সামনে গাছগুলো ঝুলবে, শেকড়গুলো ওপরে থাকবে, গাছের মাথাগুলো নিচেই হবে। বেহেশতের গাছের ফলের মাথাগুলো, ফল গাছের মাথাগুলো নিচে আর শেকড় ওপরে। আল্লাহ বুঝবার জন্য দুনিয়াতে এমনও গাছ করেছে আল্লাহ, মূল শেকড় পানিতে থাকে, বেঁচে থাকে না, মরে যায়। কথা বলে ও শেকড় মাটি আছোতে, কথা বলে। এমনও গাছ আছে গাছের উপরে লতা গাছ হয়, ও শেকড় আছে, কথা বলে না। তা আল্লাহ পাক দুনিয়া এইসব করেছে। আর বেহেশতে ফল গাছের শেকড়গুলো কোনো গোড়াগুলো ওপরে আর মাথাগুলো নিচে, ফলগুলো ঝুলবে মুখের সামনে, গালে চিবে খেতে বা গালে তাও খাবে না। এত আরাম প্রিয় হয়ে যাবে বেহেশতিরা, আল্লাহর ফেরেশতারা সব ফল নিয়ে এসে মুখের সামনে ধরবে। ফল খেয়ে যে স্বাদ, যে আনন্দ পায়, সেই আনন্দ ভিতরে ভিতরে পেয়ে যাবে, জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমার ইমাম হাসান হোসেনকে আল্লাহ পাক সমস্ত বেহেশতি নওজওয়ানদের জন্য, আমার দুই নাতি দুই ভাইকে আল্লাহ বেহেশতের নওজওয়ানদের সরদার করে দিয়েছেন, জোরে বলবেন, আর একটু জোরে হবে না। আমার ভাইজানরা, বাপজানেরা, আখিরি জামানা মোবাইলে বলছে এজিদ রহমতুল্লাহ আলাইহে, এজিদ রহমতুল্লাহ, জোরে বলেন না, নাউজুবিল্লাহ। বলে এজিদ বেহেশতে যাবে, আল্লাহ নবী বলেছে। ও শয়তানটা দেখেছে আল্লাহ নবী বলেছে ও বেহেশতে যাবে। হ্যাঁ, এজিদ বেহেশতে যাবে, জাহান্নামায় যাবে, আমার অত মাথা ঘামাবার দরকার নেই। আপনার মুখে এজিদের কথা কেন? তাহলে আপনি এজিদেরই দল, এজিদকে আপনি সমর্থন করেন। আমি নিজে কানে শুনেছি, দাদা হুজুরের কলিজার টুকরা মুফতি আজম হযরত মেজিলা হুজুর পীর কিবলা জবানে নিজে কানে শুনেছি। দাদা হুজুরের কলিজার মাজার জাত আল্লাহর ওলি হযরত নোয়া হুজুর পীর কিবলা জবানে নিজে কানে শুনেছি। আশেকে খুদা, আশেকে রসুল হযরত ছোট হুজুর পীর কিবলা রহমতের জবানে নিজে কানে শুনেছি, গল্প বলছি না। তোমার দাদা পীর বলে গেছে, বাবা কিয়ামতের দিনে এজিদের একটা দল হবে, আওলাদি রসুল, নবী বংশের উজ্জ্বল রত্ন হযরত ইমাম হাসান হুসাইনের কিয়ামত একটা দল হবে। আমি আবু বকর, আমার শিষ্য ভক্ত মুরিদ মোতাকিদের মেয়ে ছেলে বেটা ছেলে আলেম মওলানা হাফেজ কারি ইমাম, আমার খলিফাদের সাথে করে কিয়ামতের দিনে হযরত ইমাম হুসাইনের দলে গিয়ে দাঁড়াবো, জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না। আখিরি জামানা বাবা, ভেজালদের কথা শুনবেন না, ইমান নষ্ট করবেন না। নবী হচ্ছেন আমাদের ইমানের সম্পদ, নবী হচ্ছেন আমাদের ইমানের সম্পদ।
আখিরি জামানা, ভেজালের মধ্যে বাবা যাবেন না বাবা। দুনিয়ায় ভেজাল বেড়ে গেছে, তাই বলে কি খাঁটিটা থাকবে না? কথা বলে না, ভেজাল বেড়ে গেছে বলে খাঁটিটা থাকবে না? খাঁটি থাকবে, তাহলে আমাদের একটু কি শক্ত হতে হবে, কড়া হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একটু দাঁড়িয়ে সালাম পড়িয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া একটু নামাজের মতো কাতার দেন, তাবারুক দেওয়া হবে। নামাজের মতো কাতার দেন, এক হাত ফাঁকে রেখে কাতার দেন। একটু এগিয়ে আসেন, কেউ পিছিয়ে যান, সামনের ফাঁকাগুলো পূরণ করে। এই ছেলেগুলো একদম কথা শোনে না তো। আমি বলছি কি আর ওরা হাসছে, আমি বলছি কেউ অন্যদিকে চেয়ে আছে। তাবারুক গোছ দেওয়া হবে, তাবারকের পরিবেশটা তৈরি করেন, এক হাত ফাঁক দেন। এ তো বসিয়ে খাওয়ানো, মানে প্যাকেট দেওয়া হবে। অত ফাঁক কেন, অত ফাঁকা কেন, পাগুলো বেঁকা কেন? আপনাদের দেশে পা বেঁকা হয়? নামাজের সময় পাগুলো কাতার সমান হয় না, বেঁকা বেঁকা হয়? নামাজের মতন কাতার দেন, পায়ে পায়ে মিলিয়ে নেন। একটু আগিয়ে আসেন, এই আগিয়ে আসেন। মাঝখানে এত ফাঁকা, সরে আসেন, সরে আসেন। লোক জায়গা পাচ্ছে না, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। সবাই আপনার নামাজের মতন গায়ে গায়ে কাতারে কাতারে দাঁড়িয়ে যায়। ছেলেরা, যুবকরা, মুরব্বীরা, আমাদের সোনার মানিকরা, সন্তানেরা, সবাই চলে এসো। মাঝখানে ফাঁকা রয়ে গেছে, এগিয়ে আসেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন পিছন থেকে? মাঝখানে অত ফাঁকা, আপনার সামনে কত ফাঁকা রয়েছে। পিছন দিকে দেখে, ভলেন্টিয়াররা কই? তোমরা দেখো না কিভাবে কাতার দিয়েছে। কাতার সোজা করেন, পায়ে পায়ে মিলিয়ে নেন, কাঁধে কাঁধে মিলিয়ে নেন। একটু জোরে জোরে সালাম পড়িয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা लाए थे ईमान जो तुम पर, क्यों न दे वो जान तुम पर। मेहरबान रहमान ने तुम पर, खल्क साथ कुर्बान ने तुम पर। या नबी सलामो আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা সালামু আলাইকা সালামুল্লাহ আলাইকা। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে হইল জগত নুরানি। আমিনার নয়নের মনি। নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি
গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। এটা গ্যারান্টি কবুল হবে, কবুল হবে, এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বাবা বলতে পারবো না। নিজের বাপ মায়ের সম্মানটা রাখো, দাদু নানা দাদি নানির সম্মানটা রাখো। আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, তারপরেও এরকম কেন? মন আমাদের এত কঠিন, এত সংকোচ হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, সন্তান হিসাবে, নাতি পোতা হিসাবে তাদের জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না না? বসেন, দোয়া দরকার আছে না না? কথা বলে না। কে করবে? কে দোয়া করবে? আমরা তো দোয়া করছি, আমরা দোয়া করছি। আমরা যেদিন মরে যাব, আমরা যেদিন মরে যাব, আমাদের ছেলেরা, নাতি পোতারা, যুবকরা কিছু কিছু এমনই হয়ে গেছে কঠিন, ওদের চলা ফেরা চাল চলন, ওদের চেহারার দিকে চেয়ে দেখলো কি মনে হয় যে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য একটু দোয়া করবে? আর কথা বলে না, মনে হচ্ছে করবে তো। আরো চায়, আরো চায়, জু ভরে সন্তুষ্ট নয়। নিজে 5 কাঠা কেনেন না, বস্তা বস্তা বান্ডিল বান্ডিল টাকা রোজগার করছেন, 5 কাঠা কেনেন না, বেশি নয়। তাতেই বুঝতে হবে সারা জীবন যা রোজগার করছেন সব ফুরিয়ে যাবে, তাও হবে না। মিথ্যে বলছি না সত্য বলছি না? আপনাদের জমির দাম সস্তা, 10 কাঠা কিনলে আবার 1 কাঠা ফিরিয়ে দেয়। ওই খাল বিল কোনো গর্ত কোনো ওগুলো ফিরিয়ে দেয় তো, তাও কথা বলে পয়সা দিয়ে 50,000 1 লাখ টাকায় 100 হবে। আমি আমার জীবনে 2.5 বিঘে জমি কিনেছিলাম 500 টাকা। আমার জীবনে 500 টাকা, 2.5 বিঘে জমি। আমার জীবনে 1 ভরি সোনা কিনেছি 125 টাকা। এটা গল্প। অথচ আমার মেয়ের বিয়ে দিতে গিয়ে আমি 55,000 টাকা ভরি সোনা কিনে আমার মেয়েটার বিয়ে দিয়েছিলাম, আর আমি নিজে কিনেছিলাম 125 টাকা ভরি। 2.5 বিঘে জমি 500 টাকায় কিনেছি, তাও ছোট হুজুর আমার আব্বাজান একটু রাগী মানুষ ছিলেন, কড়া মানুষ ছিলেন। ছোট হুজুর নরম মানুষ না, কড়া মানুষ। কথা বলে এই মুরব্বীরা কথা বলে না কেন? আমাকে কে শুনিয়ে দিয়েছে ওমর ভাই সাহেব জমি কিনেছে, ব্যাস। আমাকে ডেকে মসজিদে মুরিদানদের সামনে এত বকা বকেছিলেন। আমি বাপ বেঁচে আছি, তোকে এখন জমির মালিক হতো মন যাচ্ছে? হ্যাঁ, তুই জমি কিনেছিস, আমি বাপ বেঁচে আছি, তুই এখন জমির মালিক হতে চাইছিস? এমন ভাবে বকছে মুরিদানদের সামনে। হবে তো বাবা, লেখাপড়া শিখে এখন একটু সম্মানী হয়ে গেছো, 5টা মানুষ তোমাকে চিনেছে, 5টা মানুষ তোমায় সম্মান করে, আর বাপের সম্মান তো রাখবে না, আর বাপের দাদুর সম্মান রাখবে না।
এত বকা বকছে, মনে হচ্ছে আল্লাহ মাটি ফেটে যায় তো ঢুকে যায়। কথা বুঝতে পারছেন না? পারছেন না? এত বকছে তো মুরিদানদের সামনে। বাপ হিসাবে ছেলেকে শাসন করার অধিকার আছে না নাই? কথা বলে না। আমি পেছন দিকে ফিরে যাই, বলি আব্বা মাফ করবেন আব্বা, আমি জমি বিক্রি করে দেবো, আমি জমি রাখবো না, বিক্রি করে দেবো। এমনি করে আমার দিকে বড় বড় চোখ বার করে দেখেছে। কি বললি? বিক্রি করবি না, বেচা অভ্যেস ভালো না। হাতে খড়ি কিনেছো, থাক, বেচতে হবে না। আমি বকছি বলে তোমার লাগছে, বকছি বলে লাগছে। ওই জমি কিনলি কেন? ডুবো জমি, ওতে ফসল হবে না। ডুবো জমি গো, ওতে ফসল কম হবে। কিনেছো যখন থাক, বিক্রি করো। বেচা অভ্যেসটা ভালো। দেখি নরম হয়ে গেল, যেইগুলো যে বেচে দেবো দেখি নরম হয়ে গেছে, থাক, বেচতে হবে না। যাও, অতি হবে, আমি দোয়া করছি, অতি হবে। বর্ষা যখন বেশি হবে ফসল কম হবে। যে বছর বর্ষা কম হবে, বুঝতে পারছেন না? পারছেন না? যে বছর বর্ষা কম হবে ফসল বেশি হবে। তা হুজুর বললেন রেখে দে, থাক। তা আমি থাকবো। এখন ইউনিয়ন বোর্ডে রাস্তা হচ্ছে সব জায়গায় জায়গায়। আমার এই জমির পাশ দিয়ে রাস্তা, এমন রাস্তা হয়ে গেছে, সেই জমিটার দাম কয়েক কোটি টাকা দাম হয়েছে। কথা বুঝতে পারছি না? পারছেন? আমার কিনা, নিজের কিনা 500 টাকা, বুঝলেন? আমি আমার জীবনে আপনাদের 24 পরগনায় একটা মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম। ছোট হুজুর কেউ আমায় দিয়ে গেছিলেন। দত্তপুকুর বাজার আছে না, দত্তপুকুর, দত্তপুকুরের ভেতরে একটা মাদ্রাসা আছে, খড়কি মাদ্রাসা। এই খড়কি মাদ্রাসায় পড়াশোনা করতাম, আব্বা আমায় দিয়ে গেছিলেন। ওই মাদ্রাসার উস্তাদগুলো সব ছোট হুজুরের বাড়ির তালবিলি, ছোট হুজুরগুলো বাড়ির তালবিলি। 55 জন 60 জন করে ছেলে রাখতেন জাইর। আমার 4টে আম্মা বাবুর্চি রাখতেন না। বাঁধি দাসীদের হাতে রান্না খাই না। বাঁধি বোঝেন তো, চাকরানি দাসী, ওদের হাতের রান্না খাই না। আমার 4 আম্মা যান রান্না করে করে ওই অতগুলি মানুষ আমাদের খাওয়াতো, অতগুলি মানুষকে খাওয়াতো। একটা দিন এমন গেছে ভাতের ফ্যান খেয়েছি, ফ্যান। আমার আব্বাই মাদ্রাসায় ভর্তি করে তো 2 আনা পয়সা দিতে নাস্তা করেছে। 2 আনা, 2 আনা পয়সা নাস্তা। তাতেই তখনকার আগে 2 আনা পয়সার দাম ছিল। মাদ্রাসার সামনে একটা দোকান ছিল, ওই দোকানটা ছিল ছোট হুজুরের খুব ভক্ত, ছোট হুজুরের ভক্ত ছিল। ওই দোকানটাই বসলে দোকানদারটা এত খুশি হতো, খুব খুশি হতো আমাদের পেয়ে। আধখানা করে পাউরুটি, একটু দুধের সর, চামচ করতে দুধের সর দিত, একটু চিনি ছড়িয়ে দিত। ভাইজান খান, প্লেটে করে খান। আর গ্লাসে গরম পানি দিয়ে 4 চামচ 5 চামচ দুধ গ্লাসে, 4 চামচ 5 চামচ দুধ একটু চিনি দিয়ে ভাইজান খান, খান। সকালে আর সন্ধ্যায় নাস্তা, 2 আনা পয়সা। বুঝলেন? গ্রামে কোনো মানুষ মারা গেলে তার 40-এ 41-এ 21-এ 7 দিনে দোয়া হতো, কলমাখানি, লাখ কলেমা, ছোলা পড়া। আগের যুগে হতো না? হতো নি? এখন আর হয় না মনে হয়, না হয়? আছে, কমে গেছে, কমে গেছে। আমাদের মাদ্রাসার ছাত্রদের দাওয়াত হতো, আমরা যেতাম, কোরআন পাক তেলাওয়াত করতাম, ছোলা পড়া করতাম। তো বাড়িওয়ালারা আমাদের উস্তাদকে কিছু নজরানা দিত আমাদের জন্য। উস্তাদেরা মাদ্রাসায় ফিরে এসে আমাদের ঘরে ভাগ করে দিত 2 টাকা করে, 2 টাকা 4 আনা, 2.5 টাকা, 2 টাকা ভাগ পেতাম। তো ছাত্র জীবন বোঝেন না, 2 টাকা হাতে পেলে
মন খুশি না বেজার? আর ছাত্রদের দোয়া, মাদ্রাসা তালিবুল ইলমদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। খাস জিনিস, বুঝলে? আমি নিজে ফুরফুরা শরীফে দাদা হুজুর 5 হুজুরের নামে মাদ্রাসা করলাম। যেখানে ফুরফুরা শরীফ গরুহাট আছে, গরুহাটের পাশে দেখবেন দাদা হুজুর 5 হুজুরের নামে। ওই মাদ্রাসার করতে আমার খরচ হয়েছে 2,20,00,000 টাকা খরচ হয়েছে। ভাতের ফ্যান খাওয়া মানুষ, ওই 2 আনা পয়সা হুজুর দিতে নাস্তা হচ্ছে লেখাপড়া শেখার জন্য, সেই মানুষই। বাড়ির সামনে একটা মেহমানখানা করলাম। মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর, আসাম থেকেও মুরিদানরা আসে না আসে না? একটু হানা বলে। উড়িষ্যা থেকে মুরিদানরা আসে, বাংলাদেশ থেকেও মুরিদানরা আসে না আসে না? দাদা হুজুরের মুরিদা ছেলেরা আসে, সদ্য এসে ফুরফুরা শরীফ বাড়ি যেতে পারবে? থাকবে কোথায়? ওই আমার বাড়ির সামনে মেহমানখানাটা করিয়েছি আমি, 2.5 কোটি টাকা খরচ করে। 40টা খালি পায়খানা করে দিয়েছি, সুন্দর করে পায়খানা 40টা করেছি। পায়খানাটাও দরকার আছে না? না না, এটা শুনতে খারাপ লাগলো। 10টা খালি সাম্বাল সার্ভার মোটর বসিয়ে দিয়েছি। ওই 2 আনা পয়সা আমার আব্বা দিতেন, নাস্তা খরচা, ওই খেয়ে লেখাপড়া শিখতাম। বাড়িতে সব কখনো ভাতের ফ্যান খেতাম, গরম ফ্যান, নুন দিয়ে খেতে খুব মজা লাগে। সেই মানুষই আমি, বুঝলে? 101টা খালি তামার ডেক কিনে দিলাম, তামার ডেক 101টা। মেহমানদের রান্না করে খাওয়াবো। আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ খায়। কত বছর রোজা পড়েছিল ইসাল সাহেবের রোজা, খালি ফলটা কিনেছিলাম মেহমানদের আমার বাড়িতে। 3 লাখ টাকার উপরে খালি ফল খরচ হয়েছিল। যে পাতায় খাওয়ানো হয় কিছু কম 1.5 লক্ষ টাকা খালি পাতা। মেহমানদের খাওয়ানো, একবার খাবে পাতা ফেলে দেবে। আখেরি মনে যে মাটির সোনাই ওই কাজু বাদাম কিশমিশ বলেন না, যাতে গাওয়া ঘি দুধ এ দিয়ে পায়েস করা হতো। ওই মাটির সরাটা কিনেছি 55,000 টাকার মাটির সরা, ছোট ছোট কি বলে মাটির সরা। মেহমানদের রান্না করার জন্য 2.5 লক্ষ টাকার শুধু কাঠ লেগেছিল রান্না করে খাওয়া। 3.5 লক্ষ টাকা খালি মশলা লেগেছিল রান্না করা। এবার গরু, চাল, আলু, পেঁয়াজ, উন আলাদা, উনের মধ্যে নয়। আল্লাহ পাকের নিয়ামত। আমার আব্বা বলেছিলেন, তোর দাদা পীর বলে গেছে, এই তুই দাদা পীর চিনিস? তোর দাদা পীরকে চিনিস? শুনেলে আল্লাহ এমন নিয়ামত করেছিল, আজও তোর দাদা পীরের মুখের দিকে এখনো কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছে, কে মানে না মানে আমি অত বুঝি না, আমার জানার দরকার নেই। আপনারা যারা বসে আছে মহিষগদি শাহাজিপাড়া, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলে, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলে, খালা বলে, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলে, তার ভিতর কেউ না কেউ দাদা পীরের মহব্বতের মানুষ। না 5 হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলাদের মহব্বতের মানুষ। তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ। মাঝেরহাটি হুজুরে, কানকুলি হামিদ জালালি হুজুরে, বসিরহাট আল্লামা হুজুর, চাঁদপুরি হুজুর, হ্যাঁ দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ কেউ না কেউ প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? কে মানে কে সম্মান করে আমি অত বুঝি না। আপনি আমার দাদুর মুড়িদের ছেলে, দাদুর খলিফার মুড়িদের ছেলে যদি হয়ে থাকেন, আজ আপনাদের মহিষগদি শাহাজিপাড়ায় এসেছি বলে, এসে যদি সাইড থেকে কোনো মানুষ এসে আমার বিয়াদবি করে,
আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন, কথা বলে না। কে মানে না মানে অত বুঝি না। সর্বপ্রথম ছুটে এসে আপনারা আমার সম্মানটা তো আপনারা আগে বাঁচাবেন। কি হয়েছে না যে পরে বুঝবো, সম্মানটা তো আগে বাঁচাবে। আমার সিলসিলা একটা আলেম মওলানা ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেরা, যুবকরা, আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা, যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না? না, নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন আমাদের মহিষগঞ্জি সাহাজি পাড়ায় এই পাড়াতেও যেন না ঢুকে। সব জায়গায় পিন 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 করলে হবে না, জায়গা বিশেষ একটু কি কড়া হওয়া লাগবে না? লাগবে না? আজ দুনিয়াতে সব দলের মানুষ থাকবে, রাফজিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহামিয়া, হারিয়া, রুইয়া, মাসভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকি পীর, আল্লামা কায়রো, প্রেম ভাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলামী, ওয়াহাবি, আবার হেজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত। দুনিয়াতে সব দলের মানুষগুন থাকবে। নবীর পাগল, নবীর দিওয়ানা, ইমাম হাসান হোসেন হুজুরের দিওয়ানা, আল্লাহর ওলি, নায়েবে নবী, হাক্কানি পীরে কামেলদের মহব্বতের মানুষ, এরা দুনিয়ায় থাকবে না এদের নামগুলো দুনিয়া থেকে আগে মুছে দেবে? কথা বলে না? থাকবে না এদের নামটা আগে মুছে দেবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে, হাত তোলে। জোরে সোরে তকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, মহিষগঞ্জি সাহাজিপাড়া গ্রামবাসী গণ, আওলাদে রসুল ইমাম হাসান হোসেন হুজুরের স্মরণীয় মাহফিল, সম্মানীয় যুবকবৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, মহিলাগণ, সম্মানীয় ওলামাই কেরামগণ, নারায়ে তাকবীর। জায়গা বিশেষ একটু কড়া হওয়াও লাগবে, সব জায়গায় পিন 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 করলে হবে না। এটা আকিল জামানা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? কথা বলে না। শুরুতে না শেষের দিকে? ভালোর দিকে না একটু খারাপের দিকে? এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে? বলে নবীর দিওয়ানা, নবীর পাগল, আশেকে রসুল, হাক্কানি পীরে কামেলদের মুরিদানরা, মুরিদদের ছেলেরা, নাতি পোতারা, সিলসিলার মানুষগুলো দুনিয়ায় থাকবে না এদের নামটা আগে দুনিয়া থেকে মুছে দেবে? থাকবে। থাকতে গেলে আমাদের একটু কড়াও হতে হবে। এটা আখিরি জামানা। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যেসব বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো বেশিরভাগই অন্য দলের বক্তা, আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। ওপর দিয়ে কিন্তু কভার লিখেছে, খুব সুন্দর কভার, 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 ওপর দিয়ে কভার। কি বলে? ভাষাটা একটু খারাপ লাগছে শুনতে নাকি? কভার। আবার হাটে বাজারে ঘুরে গো, হাটে বাজারে ঘুরে কি এটা? দড়ি। এটা কি গো? কথা বলে না? ওরা কি বলছে? ওরা কি বলছে? তসবি। কি সুন্দর! সাধারণ মানুষ, আম মানুষ, বলেন না মূর্খ সমাজ,
জেনারেলি শিক্ষিত অশিক্ষিত মানুষ আল্লাহর ওলিদের মুরিদদের ছেলেগুলোর অন্তর থেকে আল্লাহর ওলিদের মহাব্বত কেটে বাদ দিয়ে এর উপরে মহাব্বতের আকর্ষণটা বাড়ছে। ও দেখেছিস কত বড় আমলি মানুষ, সব সময় একবারে আমলের মধ্যে আছে, অথচ এরা কেউ জানে না। জেনারেলি শিক্ষিত মানুষ সাধারণ মানুষ এইভাবে তসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। কি গুনাহ? কথা বলে না। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, কিন্তু শিরকের গুনাহ কথা বলে না। শিরকের গুনাহ মাফ হবে তো? ওকে আল্লাহ জাহান্নামায় দেবেই দেবে, ওর ক্ষমা নেই, ওর মাপ নেই। আপনারা কোনোদিন দেখেছিলেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ দেশ বিদেশ মাহফিল করতেন, গাড়ি করে যে যখন নামতেন মা পেলে দেখতে পেয়ে দেখেছিলেন কেউ? হুজুর এরম নিয়ে নামছে আস্তে আস্তে, গাড়ি থেকে যে নামছে দেখেছিলেন? তাহলে ওনারা তসবিহ পড়তেন না। তসবিহ কি জিনিস ওনারা জানতেন না বা পড়তেন না। পড়তেন না পড়তেন না, থাকবার কথা কোথায়? কোথায় চিন্তা করেছেন? ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা। 1000 দানা তসবিহ মানে একটা ধামা, একটা ধামা। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে দাদা হুজুর ঈশান নামাজ পড়তেন। নামাজ পড়ে দোয়া দুরূদ পড়ে ওই তসবিহটা নিয়ে দাদা হুজুর কেবলা হুজরায় বসে বসে এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। দাদা হুজুরের সেই তসবিহটা কি হলো? কি করলেন দাদা হুজুর? দাদা হুজুরের কলিজার টুকরা 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর তাও জানে না। হ্যাঁ, এদের আমি নাম বলে দিলাম, আপনারা বলতে পারলেন না তো? কোন হুজুর? হযরত নোয়া হুজুর পীর কেবলাকে দিয়ে গেলেন। নাম কি? হযরত নাজমুস সাদাত সিদ্দিকী। দাদা হুজুর কেবলার কলিজার টুকরা কোনো জালসা মাহফিলে যেতেন না, না কোনো গ্রামে কোনো জেলাতে মাহফিল করতে যেতেন না। দাদা হুজুর দিয়ে গেলে ওনাকে। দাদা হুজুর কেবলার নিয়মে উনিও ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে দোয়া দুরূদ পড়ে ওই তসবিহটা নিয়ে বাড়িতে পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ। মিক্সচারে হাই পাওয়ারটা একটু কমিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ো গো মুমিনগণ, থাকিতে জীবন ধর। পড়ো গো মুমিনগণ,
থাকিতে জীবন ধন বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই যুবকেরা জোরে জোরে মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সারা হাই এখনো বেশি আছে 100 করে কমিয়ে কিনে মাস্টারটা قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي
इंदा फसादी उम्मती फलहु अजरम मियादा शहीदीन। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मा बैना मिंबरी व रौज़ती रौज़तुम मिन रियाज़िल जन्नह। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा मररतुम बिरियाज़िल जन्नह फरतऊ कीला या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वमा रियाज़ुल जन्नह क़ाल हलक़ुज़ ज़िक्र। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल फ़ातिमातु सय्यदतुन निसाए अहलिल जन्नह। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल हसन वल हुसैन सय्यद शबाब अहलिल जन्नह। औ कमा क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाज़िरीन मजलिस, মহিষগদি শাহজিপাড়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানুগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, মহিষগদি শাহজিপাড়া গ্রামে মুহররম উপলক্ষে লাইলাতুল আশুরা হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন আওলাদে রসুল হুজুরদের স্মরণীয় ইসালে সওয়াবে কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ বশিরতে আল্লামা হযরতে মৌলানা রুহুল আমিন স্যার রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, डॉक्टर शहीदुल्लाह साहब रहमतुल्लाह अलैह, चाँदपुरी हुजूर रहमतुल्लाह अलैह, कुमड़ो काशीपुर हज़रत अब्दुल सत्तार साहब रहमतुल्लाह अलैह, शोशीपुर अल्लामा मुफ्ती गुलाम सरवार साहब रहमतुल्लाह अलैह, अल्लामा अब्दुल जब्बार साहब रहमतुल्लाह अलैह, कानकुली हज़रत हमीद जलाली रहमतुल्लाह अलैह, हाथियाड़ा
मौलाना इजहारुल हक साहब रहमतुल्लाह अलैह आटगड़ा, हज़रत हाजी महमूद बख्तियारी रहमतुल्लाह अलैह मोहब्बतेर मुरीदानदेर कलिजार टुकरा नातीरा আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে মহিষগদি শাহজি পাড়ায় মুহররম উপলক্ষে লাইলাতুল আশুরা আওলাদে রসুলের উদ্দেশ্যে এমন একটা সুন্দর মাহফিল আল্লাহ বসিয়েছে যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহটাও জোরে হলো না? এতগুলি যুবকের গলায় জন্য জোরে বলুন না সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মহিষগদি শাহজিপাড়া গ্রামবাসী গণ, মহিষগদি শাহজিপাড়া গ্রামবাসী গণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, মহিলাগণ, সম্মানীয় ওলামাই কেরামগণ, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মোহাব্বতের মুরিদ মুতাকিদিন আল আউলাদগণ, মাঝেরাটি হুজুরে মোহাব্বতের মুরিদানদের আল আউলাদগণ, নারে তাকবীর। মানিকতলা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি খলিফাগণের আল আউলাদগণ, নারে তাকবীর, নারে তাকবীর। চিন্তা করে আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ব্যয়দের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহান। দোয়া দরকার আছে না? না। তো বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো? তাহলে আত্মীয় বন্ধুরা সব এসেছে বিভিন্ন পাড়া থেকে, সব কত মহব্বতের মানুষ, কত সম্মানী ভাইরা এসেছে। তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাচ্ছে। দোয়া হবে তো? কথা বলে না। দোয়ার একটা পরিবেশ আছে না নাই? একলা একলা করবে? হবে? আজ আমাদের প্রত্যেকের আবাসদাদ, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই মুরব্বী, শ্বশুর শাশুড়ি, কবরবাসী মোর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশা, নেকির আশা, আর কিছু না। বুঝবেন কি বাবা, বড় কষ্ট করে লালন পালন করেছিল। অভাবের সময় এমনও দিন গেছে বাবা, মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। সে বজরে খাক আপনি চেনেন? খেয়েছেন কোনোদিন? আব্বা দাদুদের বয়সে যারা আছে, দাদি নানিদের বয়সে, নানাদের বয়সে যারা আছে,
একটু জিজ্ঞেস করেন না, জিজ্ঞেস করেন না। সে কষ্ট তো আমরা পাইনি, আমাদের জনম দুঃখিনীরা পেয়েছে। এত কষ্টের দিন গেছে, মানুষ অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে বাবা এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের সন্তানদের নাতি পুতাদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয়নি? একটু হানা কথা বলি। বলেন দুনিয়াতে কার দোয়া পেয়েছি না পেয়েছি এটা বলতে পারবো না। কোন আলেমের দোয়া, কি মৌলানার দোয়া, কি হাফেজ সাহেব দোয়া, কি ইমাম সাহেব দোয়া, কি হাজি সাহেব দোয়া, কি হুজুর সাহেবের দোয়া পেয়েছি কি না পেয়েছি এটা বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মায়ের দোয়াটুকু তো পেয়েছি। নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি নানি যান, দাদি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অবিশ্বাসী করবেন। সম্মানী ভাইদের দুটো হাত তুলেছি। আলেমুল আমাকে মজি ইমাম হাফেজ করা আল্লাহর হাজি বান্দা, কত মাসুম বাচ্চার আমিন আমিন করে, কত গরিব দুঃখীর আমিন, মেয়ে ছেলে মা বোনরা আমিন আমিন। আলেমুল আমাকে মজি ইমাম হাফেজ কোরআন আল্লাহ পাকের হাজি বান্দানের দুটো হাত তুলেছি। আল্লাহ মহিনপুরি শাহজি পাড়া গ্রামের সম্মান রেখেছি, ফুরফুরা শরীফের সম্মান। আমার দাদা হুজুর 5 হুজুর কিবলার নেক দোয়া, আমার দাদা হুজুর কিবলার পীর আল্লাহ কলকাতা শহরে মানিক তারা জমিনে শুয়ে আছেন কুতুবুলের শাহ রসুলে নুমা হাদা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ নেক দোয়া, মাজিরাটি হাজার মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ নেক দোয়া। আল্লাহ পাক বসিরাতের শাহ আলী রহমত, হালুয়া পীর কোরাজাত আব্বাস আলী রহমত, ভাগবতী সুলতান সৈয়দ আসগর, বারাসাত এক বিশা ঘটিয়া আলী শরীফ, হযরত মুবারক আলী শাহ গাজী, খাজা সাহেব মরফি শহরে বাহাদুর আহমদ মুতাআরিফ শাহ, আওলাদ রাসূল হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত মা ফাতেমা নেক দোয়া, আমার নবী পাকের নেক নজর আমি শহীদ চাই। আল্লাহ এদের হাত থেকে টাকা ছাড়া দেবে না, এদের রুচিত কষ্ট দেবে না। আসমানি বালা, জমিনি বালা, জাদুর বালা, জিন্নিয়তের বালা, করোনা ভাইরাসের বালা, দৈত্য দানবের হাত থেকে, ব্যবসাকে কাজ কাঁদা, ভেড়িকে কাঁদা, আরো সংসারকে আল্লাহ রক্ষা করুন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক এতই সম্মানী বেড়ে দুটো হাত তুলেছে, কাউকে খালি হাতে ফেরাবেন না। প্রত্যেকে দিলেন নেক দোয়াকে কবুল করুন। যারা যারা দান ধান করলেন আপনাদের ছেলে মেয়েদের ভাই মেয়েদের জামাই বেটাকে এসেছিলেন কামাই বুঝিয়ে আল্লাহ বড় করছে। আজ ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, মহিষগুলি শাহজি পাড়া গ্রামের সম্মান রেখেছে। আল্লাহদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন আল্লাহ। এত সম্মানী ভাইয়েরা দুটো হাত নিয়েছে, এবারে মাসুম বাচ্চা আলেমুল আমাকে মোদি ইমাম হাফিজ কোরআন আল্লাহ প্রত্যেকে দিলে নেক দোয়াকে কবুল করেন। মোর্দাদের কবর খাতে হিস্তের গোলাপ ফুলের বাগান, আমার দয়া নবী সুপারিশ শাফাআত সকলকে নসিব করুন। জোরে বলো আমি, জোরে বলেন না, জোরে বলতে পারছেন না আমি। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله।
সাল্লাল্লাহু, সামনে বলে না, একটু বলে না, জোরে বলেন না সাল্লাল্লাহু, জোরে জোরে বলেন না মাশাআল্লাহ, জোরে বলতে পারছেন না মাশাআল্লাহ, আর একটু জোরে বলা যাবে না মাশাআল্লাহ, নারে তাকবীর, কলমা শরীফ পড়েন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, कलमा ला इलाहा इल्लल्लाह, আমার ভাইজানরা, বাপজানেরা, আর কেউ আছেন 10,000 টাকা দেবার মতো, একটা গরু দেবার মতো? আপনাদের দেশে একটা গরু ক টাকা দাম? একটা গরুর যা দাম সেই টাকাটাও কি আপনাদের মই যদি এইখানে বাজারে ওই টাকাটা একটা গরু পাওয়া যাবে? একটা গরুর যা দাম সেই টাকাটাও কি এক টাকা 100 মাটি পাওয়া যাবে? তাও বলছে না, জ্ঞানী গরিব ভাইরা বসে আছে। একটা গরুর যা দাম সেই টাকা থেকে 100 মাটি পাওয়া যাবে? ঘেরির মালিক হয়েছে, কাটার মালিক, আড়তের মালিক, ভাটার মালিক, নিজেরা তো কিনতে পারিনি, যারা করে গেছিল ছেলে মেয়ে বউ নিয়ে বাগনা বাগনিকে আল্লাহ সুখ ভোগ দিয়ে এসছে, আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, তারপরে মন ছোট করছেন কেন? তাদের জন্য কিছু কর্তব্য আছে না? না, পরিবেশ খারাপ করে দিয়ে যাচ্ছি, আমরা মরে গেলেন আমাদের নাম আর হবে না, আরো চাই, খুশি নয় আরো চাই। বলে কে আছেন আপনাদের মধ্যে একটা গরু কে দেবে, মাইক সেটার দায়িত্ব কে দেবে, প্যান্ডেলের দায়িত্ব কে দেবে, লাইটিং এর দায়িত্ব কে দেবে, তাবারকের চাল কে দেবে, তাবারকের পেঁয়াজটা, মশলাটা, সরষের তেলটা কে দেবে? এক একজন এক একটা দায়িত্ব নেয়, এক একজন এক একটা দায়িত্ব নেয়। বলেন কোরআন শরীফ হাদিস শরীফে দান খায় না, আপনার কথা আছে নাকি? জীবনে কি করেছে, ক টাকা খরচ করেছেন আল্লাহর রাস্তায়, ক টাকা খরচ? আমি চিন্তা করি ফুলপ্রাণ সুখী দাদা টিনসার দলে আজকে আপনারা যা মহিষগঞ্জি কাজীপাড়ায় আমাকে যা বলছেন, যা দেখতে পাচ্ছি, আপনারাই যদি ফুলপ্রাণ ইসলামের দায়িত্ব পেতেন, গ্রামে সাহাজিপাড়ায় থাকতেন না গ্রাম ছেড়ে ছেলে মেয়ে বউরিয়া আগে থেকে গ্রাম ছেড়ে পালাতেন? এটা আল্লাহর দিকে চেয়ে সত্য কথাটা বলেন, থাকতেন না পালাতেন? আর দাদা হুজুরের কোটি কোটি মুরিদানরা কি করতো? না খেয়ে কানতে 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 বাড়ি। মনটাকে নরম করে, অত টাকা কি করবে? খাবে কি করবে? আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছে 100 গ্রাম, যত আইটেমই কত, যত ভ্যারাইটিসই করো, ভেতরে জীবনে একটা ভালো কাজ করে যায়। একটা মসজিদ কি মাদ্রাসা কি মক্তব কি ঈদগাহ, দিন প্রতিষ্ঠান, একটা ঈদগাহ গোরস্থান, এটা সেবামূলক কাজ, ইসানের সওয়াব, যেটা খানকা শরীফ, একবার মক্কা মদিনা শরীফ, সেখানেও কি কিছু টাকা খরচ করে আসে। মনে রাখবে, এইটা কি আল্লাহ কিয়ামতের দিনে আপনার আমার জন্য আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি যান শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে বিবির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাতের একটা ওসিলা করে দেবে। মন ছোট করবে না,
বলেন কমিটির সেক্রেটারি কত? আমি কেন বলবো? আমি কেন আগে নাম লিখতো? বলবো গরিব মানুষ। আচ্ছা তোমরা তো আমার পাশে তো থাকবে, সেক্রেটারি আমাদের জলসা কমিটি কিনা না দুসাই আরে গরু দিয়ে দাও না, লোক খায়, তোমার অভাব হবে না, তোমার অভাব হবে না। এটি বিশ্বাস রাখবে আল্লাহ পাকে কোরআন শরীফ হাদিস শরীফে দান খেরাতের কথাটা আছে না নেই? না আমি নিজের থেকে বানিয়ে বানিয়ে বলছি? এটা বিশ্বাস রাখবেন। ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। বলো আরে গরু দিয়ে লোক খায়, অভাব হবে না রে খেলা, আল্লাহ তো দিয়ে তোমরা প্যান্ডেলটা দিয়ে দাও, কেন মাইক সেটটা দাও, একটা যে কোনো দায়িত্ব দাও। তোমার 30 জন যুবক 4টে গরু দিয়ে মনে হচ্ছে আমাকে দিচ্ছে, যেটা আমাকে পীরের ছেলে, আমারও হক আছে না নেই? কি ছেলে দেখছে মনে মনে কি চিন্তা করছে, পীরের আল্লাহ সম্মান আছে না না? কথা বলে না, সম্মান আছে না না? আমরা ফুরফুরা শুধু আমরা নিজেরা দান করি, আবার ধনী ধনী মহিলা আছে তারাও গোপনে গোপনে বড় বড় দান, ধনী ধনী মুড়িদান তারাও না। তো হচ্ছে ধনী ধনী মুড়িদান আছে না নাই? প্রকাশ্যে আল্লাহ নবীর ধনী ধনী সাহাবা ছিল না ছিল নি? কথা বলে না, সব গরিব। নবীর সাহাবারা সব গরিব, সব গরিব। কথা বলে ধনী ধনী সাহাবা ছিল না ছিল? নবী পাকের যখন দরকার হতো ধনী ধনী সাহাবারা দিতেন না দিতেন নেই, কম দিতেন না বেশি দিতেন? খাজা সাহেবের